হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবারও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রান্না করেছি গরু মাংসের বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছে। বিরিয়ানি রান্না করতে সবাই পারেন, তবুও যারা নতুন রাঁধুনি বা আপুরা আছেন তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম। দেখুন মাংসটা কি সুন্দর সফট হয়েছে। তো আমি প্রথমে এখানে একটি তরকারি পাতিল বসিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এখানে 4-5টা এলাচ, 2-3 টুকরো দারচিনি, 3-4টা লং, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, গোলমরিচ বাটা দিয়েছি হাফ টেবিল চামচ। আপনারা চাইলে এখানে গুঁড়োও দিতে পারবেন। এখন একটু নেড়ে নিয়ে আমি মশলাটা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা যে ব্র্যান্ডের পছন্দ করেন ওই ব্র্যান্ডে দিয়ে দিবেন। 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। এখন একটু ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে কেটে রেখেছি, একটু ছোট টুকরো করে নিয়েছি আমি। এখন এটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে 3 টেবিল চামচের মতো আছে, আমি এটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাংসের সাথে আবার মিশিয়ে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন মাংসের গা থেকে পানি বের হয়ে এসেছে। এখন এখানে 4-5টা কাঁচামরিচ আমি একটু ফালি দিয়েছি যেন বিরিয়ানিটা একটু ঝাল হয়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট দেখুন, 15 মিনিট পরে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসতেছে। এখন এখানে প্রায় এক বাটি পরিমাণ গুঁড়া দুধ আর হাফ টেবিল চামচ চিনি পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখন এইটার সাথে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন এখানে আমি 2টা নতুন আলু, আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার খুবই পছন্দ আলু বিরিয়ানির সাথে, তাই দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন মাংস আর আলুটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি বেশ খানিকটা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেন মাংস আর এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। প্রায় 20 মিনিট পর দেখুন আমার বিরিয়ানির মাংসের ফাইনাল লুক খুবই সুন্দর মতো তৈরি হয়ে গেছে। বিরিয়ানির মাংসটা এটা রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এখন এখানে আমি একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর দিয়েছি এখানে আস্ত গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। তারপর একটু নেড়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রায় আধা কেজি পরিমাণ বা 2 কাপ পরিমাণ দিয়েছি পোলার চাল। এখন এই পোলার চালটা আমি ভালো করে মশলার সাথে ভেজে নিব, খুবই ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে প্রায়, যেহেতু এখানে আধা কেজি পরিমাণ পোলার চাল আছে, আর যেহেতু বিরিয়ানির মশলা একটু ঝোল ঝোল আছে, তো এই জন্য আমি এখানে প্রায় 4.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর পোলার চালটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে বিরিয়ানির সেই রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে এই মাংসের সাথে পোলার চালটা মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও নেড়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব বা দমে দিয়ে দিব। 15 মিনিট পর দেখুন আমার খুব সুন্দর মতো বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগবে।